বাংলাদেশে বৈদ্যুতিক মোটরসাইকেল বা ই-বাইকের আমদানি ও ব্যবহার দ্রুত বাড়ছে। গত ৩ বছরে এই খাতে আমদানি ৪ গুণ বৃদ্ধি পেয়েছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, যদিও এখনও দেশে জ্বালানি চালিত মোটরসাইকেলের সংখ্যা বেশি, তবে জ্বালানির মূল্যবৃদ্ধি ও পরিবেশ বান্ধব দিক বিবেচনায় ই-বাইকের প্রতি ক্রেতাদের আগ্রহ বাড়ছে। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী ২০২২-২৩ অর্থবছরে দেশে ২,৪৪৬টি ই-বাইক আমদানি হয়েছিল, যার বাজার মূল্য ছিল প্রায় ৯ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১০,০৫৩, আর বাজার মূল্য হয় ৪৭ কোটি টাকা। ৩ বছরের ব্যবধানে আমদানি ৪ গুণ বৃদ্ধি পেলেও এখনও ই-বাইকের তুলনায় তেলচালিত মোটরসাইকেলের ব্যবহার বেশি। বর্তমানে আমদানি হওয়া ই-বাইকের বড় অংশই সম্পূর্ণ তৈরি অবস্থায় আনা হয়, আর প্রায় ২০-৩০% যন্ত্রাংশ আকারে এনে স্থানীয়ভাবে সংযোজন করা হয়। ই-বাইকের জনপ্রিয়তার অন্যতম কারণ হল সাশ্রয়ী খরচ। বিশেষজ্ঞরা জানান, ই-বাইককে প্রতি কিলোমিটারে খরচ হয় মাত্র ১০ থেকে ৩০ পয়সা, যেখানে জ্বালানি চালিত মোটরসাইকেল লাগে ২ থেকে ৩ টাকা। রক্ষণাবেক্ষণ খরচও তুলনামূলক কম। এছাড়া ই-বাইক পরিবেশ বান্ধব হওয়ায় তরুণ প্রজন্ম এতে আগ্রহী হচ্ছে। দেশে বর্তমানে ই-বাইকের বাজারে চীনা প্রতিষ্ঠান রিবো ও ইয়াদিয়া ৪০% বেশি দখলে রেখেছে। পাশাপাশি ওয়ালটন, রান্নার, আকিজ-সহ স্থানীয় ও বিদেশি বিভিন্ন ব্র্যান্ডও বাজারে সক্রিয় রয়েছে। একটি ই-বাইকের দাম ৭০,০০০ থেকে ৩ লাখ টাকার মধ্যে। তবে খাত সংশ্লিষ্টরা বলছেন, দেশে ই-বাইকের বড় বাধা হচ্ছে চার্জিং সুবিধার অভাব। বর্তমানে বাসায় চার্জ দিতে ৭ থেকে ৮ ঘন্টা সময় লাগে, যেখানে চার্জিং স্টেশনে মাত্র ৪০ মিনিটেই পূর্ণ চার্জ দেওয়া সম্ভব। কিন্তু পর্যাপ্ত চার্জিং স্টেশন না থাকায় দীর্ঘ ভ্রমণে ব্যবহারকারীরা অনীহা প্রকাশ করেছেন। সরকার ইতিমধ্যে স্থানীয় উৎপাদনকে উৎসাহ দিতে কর ছাড় দিয়েছে। ই-বাইক উৎপাদনে ৫% বেশি সব কর মওকুফ করা হয়েছে। পাশাপাশি যন্ত্রাংশ আমদানিতেও শুল্কমুক্ত সুবিধা দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, দ্রুত চার্জিং ও ব্যাটারি সোয়াপিং সুবিধা চালু হলে এই খাতের বাজার আরও বড় হবে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী দেশে বর্তমানে নিবন্ধিত বৈদ্যুতিক যানবাহনের সংখ্যা মাত্র ৪৭৪। এর মধ্যে ২৬১টি বৈদ্যুতিক মোটরসাইকেল। তবে প্রকৃতপক্ষে বাজারে কয়েক হাজার ই-বাইক চললেও তাদের অধিকাংশই এখনও নিবন্ধনবিহীন।